এই মুহূর্তে আলিপুরদুয়ার কেন্দ্রে, যেখানে আজকে আরেকবার ভোট হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কেন্দ্রে আমার সঙ্গে রয়েছেন মনোজ টিগ্গা। মনোজ, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। শুনতে পাচ্ছেন? ধন্যবাদ দাদা, ধন্যবাদ। হ্যাঁ, এই আলিপুরদুয়ার কেন্দ্র, যে আলিপুরদুয়ারে প্রধানত চা বাগান জনজাতির ভোট রয়েছে। আলিপুরদুয়ার এমন একটা জায়গা যেখানে আজকের ভোটে একটা ছোটখাটো অশান্তিও হয়নি। যেখানে কোচবিহারে সাধারণত কোচবিহারের ট্র্যাডিশন হয়, সাধারণত দেখেছি, পঞ্চায়েত ভোটে দেখেছি, তার আগের ভোটে দেখেছি, 19-এর ভোটেও দেখেছি, কিন্তু আলিপুরদুয়ারে কোথাও কোনো সাধারণ ঘটনাও ঘটেনি। কিভাবে সম্ভব হলো এটা? দেখুন, আলিপুরদুয়ারে এক জায়গাতে আমাদের তুলসীপাড়া চা বাগানের বুথ নাম্বার 21, 22, 23, 24, প্রথমে সেখানে আমাদের পোলিং এজেন্ট বসতে দেয়নি, আমি গিয়ে সেখানে পোলিং এজেন্ট বসিয়েছি। তারপরে আমাদের মহাকালগুড়িতে যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রয়েছে টিএমসির, সে আমাদের কর্মীকে মারধর করেছে। এমনি বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু চিরকাল চলে আসে যে যারা ভোটার্স আছে, যারা ভোট দান করতে আসবেন, তাদেরকে মাঝপথে আটকানো, তাদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত আসতে না দেওয়া, এটা কিন্তু আছে, এটা অস্বীকার করা যায় না। যেহেতু পুলিশের ভূমিকা এখনো সন্দেহের মধ্যে রয়েছে, যে এসপি আছেন, অন্যরা আছেন, তারা কিন্তু রাজ্য সরকার হয়ে কাজ করে চলেছেন। আর এটা ঠিকই যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেন্ট্রাল ফোর্স আপনার ভোট কেন্দ্রে আছে, কিন্তু তার বাইরে তারা কি করছেন সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে সে জায়গাতে। তো আলিপুরদুয়ারে চিরকালই শান্তিপূর্ণভাবে ভোট হয়, এবারও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। একদম ঠিক যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র কৃষি বলয় আছে, বনবস্তি এলাকা আছে, 3টি মিউনিসিপ্যালিটি আছে এবং চা বাগানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেখানে। তারা সবাই ভোট করেছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট করেছেন। এটাই তো সংবিধান যে অধিকার দিয়েছে আমাকে ভোট দান, আমি আমার মতন একজন প্রার্থীকে বাছাই করে পার্লামেন্টে পাঠাবো, যে আমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে যাতে আগামী দিন পার্লামেন্টে তুলে ধরতে পারে। ঠিক মনোজ, আপনি বলছেন যে আলিপুরদুয়ার এমন একজন প্রার্থীকে পাঠাবে, তার মানে আপনার আগে যিনি ওখানে প্রার্থী ছিলেন, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, জন বার্লা, তাকে তো আজ কোথাও দেখতেই পেলাম না। না, উনি এমপি এবং মন্ত্রী যথেষ্ট কাজ করেছেন। দেখুন, পশ্চিমবঙ্গে যে আপনারা দেখেছেন যে কোন জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক জায়গাতে প্রশাসনিক বৈঠক করেছেন, কিন্তু আপনি বলুন তো কোন জায়গাতে বিরোধী দলের যারা সাংসদ আছেন, যারা বিধায়ক আছেন, যারা মন্ত্রী আছেন, তাদেরকে ডাকা হয়েছে? আর যে এমএলএ এমপিদের উন্নয়নের টাকা তো কোনো এমএলএ এমপির পার্সোনাল অ্যাকাউন্টে আসে না, এটা তো ডিএম এর কাছে আছে। ডিএম কার আন্ডারে আছে? রাজ্য সরকারের আন্ডারে আছে। আমাদের এমপি একবার না একাধিকবার ডিএম এর সাথে দেখা করতে গিয়েছেন, কিন্তু একবারও ডিএম ওনাকে অনুমতি দেয়নি দেখার করার জন্য। ঢুকে গেলে ডিএম পিঠ ছুড়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। এইবার এমএলএ এমপি উন্নয়নের কথা বলবে, কাকে বলবে? ডিএম কে বলবে? ঠিক আছে, কাকে বলবে? আমরা সরকারকে বলবো। এই 5 কোটি টাকা দিয়ে তো একটা লোকসভা কেন্দ্রের উন্নয়ন করা যায় না। উন্নয়নের কাজ করার দায়িত্ব হচ্ছে সরকারের। হ্যাঁ, আমাদেরকে 5 কোটি টাকা এমপি কে দিয়েছে, সেটা প্রপোজাল আকারে আমরা তো ডিএম কে দেবো। এবার কাজ করার দায়িত্ব আছে ডিএম এর। আমি তো প্রপোজাল, যদি কেউ জন বার্লা প্রপোজাল দিয়েছেন কোন জায়গায় রাস্তা হবে, কোন জায়গায় পানি জলের ব্যবস্থা করতে হবে, কোন জায়গায় লাইটের ব্যবস্থা করতে হবে, একজন সাংসদ হিসাবে একজন সাংসদ ডিএম কে প্রপোজাল দিতে পারে। কাজ করার দায়িত্ব হচ্ছে ডিএম। 2,43,000 ভোটের অধীনে আছে, রাজ্য সরকারের অধীনে আছে। 2,43,000 ভোটে আপনারা 2019 সালে এই কেন্দ্রটা জিতেছিলেন, 2,43,000 ভোটে। তারপরের পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, আলিপুরদুয়ারে সমস্ত জায়গায় আপনাদের রেজাল্ট খুবই খারাপ। আপনি কনফিডেন্ট এই কেন্দ্র ধরে রাখার ব্যাপারে? পশ্চিমবঙ্গে কি লোকাল বডি ইলেকশন হয়? পঞ্চায়েত ইলেকশন কি ইলেকশন হয়? লোকাল বডি যে মিউনিসিপ্যালিটি ইলেকশন কি ইলেকশন হয়? এটা রাজ্য নির্বাচন কমিশনের অন্তর্গত একজন সিভিক ভলেন্টিয়ারকে সেখানে বসিয়ে দেওয়া হয় ভোট কেন্দ্রে। তারা সেখানে টিএমসিরা ভোট লুট করে, ছাপ্পা ভোট করে এরা জিতেছে। ঠিক আছে,
আর যদি বারবার একাধিক যদি ওনারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিয়ে আপনি পঞ্চায়েত ভোট করুন, আপনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনি লোকাল ভোটে ইলেকশন করুন, তারপরে রেজাল্টটা কি আসবে সেটা দেখুন। নিশ্চয়ই দেখবেন যে এই যে কেন্দ্রীয় বাহিনী দ্বারা এই লোকসভা ভোট হয়েছে, ভোটটা কিভাবে হবে, মানুষ নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছে। তাই এই সিটটা ভারতীয় জনতা পার্টি বিগত 2019 সালে 2,43,000 ভোটে জিতেছে। এইবার এই সিটটা ভারতীয় জনতা পার্টি 4 লাখের বেশি ভোটে জিতবে। অনেক অনেক ধন্যবাদ মনোজ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আলিপুরদুয়ার সিট